আমি কারোর ক্ষতি জ্ঞানত ক্ষতি করি না, এবং যারা করার চেষ্টা করে তাদের প্রত্যেক দিন সূর্যদেবকে জল দিয়ে বলি যাতে তাদের শুভ বুদ্ধি হোক, তাদের ক্ষতি করো। দেখো, তোমাকে বলতে হবে, ভুল হলে ভুলটা বলতে হবে। এবার সেই ভুল বলার জায়গাটা যদি বন্ধ থাকে তাহলে তোমাকে রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করতে হবেই। সেই চিৎকারে কেউ না কেউ ছাড়া দেবে। আমার ইন্ডাস্ট্রিতে আমার বন্ধু নেই, শত্রু নেই, বন্ধু নেই। এটা হতে পারে, আমি তো বলছি না। জিতুদা কেমন আছো? শুটিং, প্রমোশন, এরকম একটা টাইম যাচ্ছে, সময় দেওয়ার সময় নেই, এরকম একটা না, ওটা ফালতু কথা। ইটস অল অ্যাবাউট প্রায়োরিটি। কাজ আমার প্রায়োরিটি, কাজকে সময় দিতে পেরে ভালো লাগছে। আজকেই তো ফিরলে, এই যে ব্যস্ততা, সেটা জিতু কমল কতটা উপভোগ করে নাকি শুনি সেটা? কি ব্যস্ত হতে চায় না বলতো? আমরা আমাদের ইন্ডাস্ট্রিতে প্রত্যেকেই ব্যস্ত হতে চায়, এবং আমিও চাই প্রত্যেকে যেন ব্যস্ত হোক। আমি তো ব্লেসড, এখানে তুমি তোমার কথা অনুযায়ী আমি ব্লেসড না। আমি তো কাজই শুরু করলাম এই 3 মাস পর। এবারই তখনই ছবির রিলিজ আছে সামনে, ধরো অন্য ছবিরও শুটিং শুরু হবে। ভালো লাগছে, কাজ করতে ভালো লাগছে। একসঙ্গে এতগুলো ছবির কথা, মাঝে কি একটু অপেক্ষা করছিল নাকি অপেক্ষায় জিতু কমল থাকে না, জানে ভালোই হবে আসলে? না, অপেক্ষা কেন থাকবে না? অপেক্ষা তো ভালো কাজের জন্য অপেক্ষা করতেই হয়। কিন্তু হ্যাঁ, তুমি শেষ কথাটা যেটা বলে সেটা ঠিক। মানে আমি কারোর জ্ঞানত ক্ষতি করি না, এবং যারা করার চেষ্টা করে তাদের প্রত্যেক দিন সূর্যদেবকে জল দিয়ে বলি যাতে তাদের শুভ বুদ্ধি হোক, তাদের ক্ষতি করো না। তাদের সঙ্গে ভালো হবেই, তুমি করে দেখো তোমার সাথে ভালো হবে। তার জন্য তোমাকে আলাদা করে কিছু করতে হবে। কিন্তু মানে এটা বলে যে মানে মানুষ হলে ভুল করবেই এবং রাগ হবেই, আমরা সজ্ঞানে না হলে। এই ছবিটার বিষয়বস্তুই তাই। মানে কার মেশিনের ভুল হয়, মানুষের ভুল হবে না? মানুষ তো একটা মেশিনের মতনই, চলছে সারাদিন চলছে, তার মধ্যে একটা ভুল হলো। সেই ভুলটাকে অ্যাকসেপ্ট করে নেওয়াটা হচ্ছে প্রথম কাজ। কথা হলো না, কিন্তু তাই বলে সেটাকে জিইয়ে রেখে সেইখানে কনসেন্ট্রেট করে বাকি কাজগুলোকে নষ্ট করা দরকার নেই। তুমি নেচারের কাছে ছেড়ে দাও, ইউনিভার্সের কাছে ছেড়ে দাও। যদি আবার সেটা এক হওয়ার এক হবে, যদি এক না হওয়ার এক হবে। জিতুদা, যে মানুষদের নিয়ে ছবি তারাই সত্যি আসল মানুষ, মানে এরাও মানুষ যাদের বলা হচ্ছে, এবং তাদের মতো মানুষদের নিয়েও, বিশেষভাবে সক্ষম মানুষদের নিয়ে তুমি কাজ শুরু করলে সম্প্রতি, এটা কি কোথাও কানেকশন মনে হয়? তারপরেই হ্যাঁ, কানেকশন তো মনে হয়, কিন্তু তারাই যে সব মানে মানুষ এমন নয়, প্রত্যেকটা মানুষই মানুষ। আমাদের নেই বলছো তাহলে আশেপাশে? ওই যে বললাম তোমাকে যে এটা সবই ইউনিভার্সের খেলা। মানে যতক্ষণে তাদের বোধগম্য হবে হয়তো তাদের জন্য দেরি হয়ে যাবে। তো আমারও যদি কোনো ভুল ভ্রান্তি হয়, আমি চাইবো প্রত্যেকদিন যেন মানুষ আমাকে বলে বা প্রকৃতি সাইন দেয়, জানো? মানে তুমি যদি নেচারকে বিলিভ করতে শুরু করো, নেচার তোমাকে বলবে তোমার ওয়ে আউটটা কোনটা, তুমি ভুল করছো কিনা। এবং সেইটাকেই তো বিবেকের তাড়না বলে। সেই বিবেকের তাড়না থেকে তোমার যদি মনে হয় না এটা করবো না, তার জন্য যদি কারোর সাথে মতবিরোধ হয়, হোক, আমি এটা করবো, এটা আমার এথিক্সের বাইরে, সেটা করা উচিত মনে হয়। এই যে তুমি সবটা ভালো বলো, এটা তো অনেকে মুখোশ ভাবতে পারে। তুমি ভাববে আমার কি করণীয়? আমি ভালো ভাবা, এটা কি সম্ভব? আমার কাছে সম্ভব তো। আমি সবটা ভালো ভাবছি এমনটা তোমরা ধরতো কেন? আমি খারাপও তো ভাবছি, কিন্তু খারাপটাকে বলছি না। মানে নেগেটিভিটির মধ্যে আমি নেই। নেগেটিভ জিনিসটাকে বারবার বললে সেটা ঘুরে ফিরে আমার কাছে ঘুরবে, বা আমার সামনেই না আমি দেখতে পাবো না, বাউন্স খাবে। সেটা বলছি, খারাপ ভালো তো সবই রয়েছে, ভালোটাকে বারবার তুলে ধরার চেষ্টা করি। এই ছবিটা নিয়েও এরাও মানুষ নিয়েও একটা সমস্যা তৈরি হয় এবং সেটা মিটে যায়, সেটা নিয়ে ক্ষোভ প্রকাশ। আজকে মানে প্রথম হচ্ছে নতুন প্রডিউসার, তো তখন আমিও ব্যস্ত। এটা তো ক্রিয়েট করা, তার জন্যই আমার অত বিপ্লব ছিল, বিদ্রোহ ছিল, এখনো আছে তাদের বিরুদ্ধে। তারা নেই, দেখো, যারা এই ছবি পার্ট ছিল, আমি কারুর নাম নিচ্ছি, ওই বললাম নেগেটিভ কথা বলবো না, তারা নেই। তারা পাল্টে গিয়ে অন্য লোক এলো তাদের জায়গায়। তারা ক্রিয়েট করেছিল, পরে আমাদের মিসআন্ডারস্ট্যান্ডিং, আমরা বললাম আচ্ছা তোমাকে এটা বলা হয়েছে, আমাকে এটা বলা হয়েছে, দুজনের মধ্যে একটা দূরত্ব তৈরি করার চেষ্টা করছিল। মাঝে কেউ ভালো মানুষ হয়ে, তারা মুখোশধারী, তারা তো আমাদের কাছে ধরা পড়লো। আমরা দুজনেই কেউ, মানে প্রডিউসার আর আমাদের মধ্যে যে গন্ডগোল হয়েছিল, আমরা দুজনেই রিভেঞ্জ প্রবণ নই। এখানে আমাদের ম্যাচ আছে, আমি এটা ছেড়ে দাও। উনিও বললেন ছোড় দেও উসকো, জैसे तैसे करके वही पछताएगा। ठीक है, देख लो।
কিন্তু তোমার কি মনে হয় যে সজ্ঞানে তুমি করো না ক্ষতি, কিন্তু তোমার কেউ ক্ষতি করার চেষ্টা করে, মানে পরপর যে যে ঘটনা ঘটছে, যে ধরনের ঘটনা ঘটছে, সজ্ঞানে করুক অজ্ঞানে করুক, যে জ্ঞানী সত্যি সত্যি বলো তো, এত যে জ্ঞানী যে জ্ঞানী ভালো হয়ে বলবো কেন? আমার একই তো কথা শুনবো, বা যেভাবেই করুক আমাকে, আমার যদি রক্ষা কবচ দেয় মনে হয় ক্ষতি করবে না কেন মানুষ? চেষ্টা কি করছে জিতু কমলের ক্ষতি করার চেষ্টা কেউ করে? তার নাম খারাপ করার চেষ্টা কি কেউ করে? নাম খারাপ সে তোমারও করে, আমি হ্যাঁ, যাই হোক তোমারও করবে, সবারই করবে। তোমার ব্যাপারটা আলাদা, কেউ লাভ না, আমার কেন আলাদা হবে? তুমিও মানুষ আমি মানুষ, এখানেই তো আমাদের ছবির অ্যাসেট। তোমাকে কেউ হেল্প করবে, আবার কেউ তোমাকে বিপদে ফেলবে, এবং তাকে বিপদে ফেলার জন্য যদি তুমি ইউনিভার্সের কাছে বডিটা ফেলে রাখো, আমাকে তো আমার শিবজি ভাই প্রত্যেক সময় রক্ষা করবে, ও কোনো আমার ও নিয়ে চিন্তা নেই। কিন্তু মানে ভয় ডর নেই বোধহয় জিতু কমলের। না না, ভয় ডরের প্রশ্নই ওঠে না, আমি ভাবি না, ভয় ডরের প্রশ্নটাই ওঠে না। আমি জানি, ভাবি না যে এ ক্ষতি করতে পারে, এইটা বলবো না, এইটা করতে পারে, এইটা আমার যেটা মনে হচ্ছে, আমি যদি মনে হয় যে আমি ভেতর থেকে অনেস্ট, আমি সেই কাজটা করি, সেটা করতে গিয়ে যদি মনে হয় ভুল, আমি ভুল বলেছি, আমি ভুল করে ফেলেছি, তাতে এবার কে সমালোচনা করলো জানি না, এবার ঠিক হলে মানুষই বলে ঠিক হয়েছে। যে মানুষটার ছবি নিয়ে এত বিতর্ক, তোমার কাছে থাকা ছবি নিয়ে রাহুল দা এই ছবিতে রয়েছে। রাহুল দা ছিল বলেই তো আমার, তখন তো শুট করছিলাম আমরা, তাই জন্য আমি ফিল করতে পারছিলাম যে কি বলতে চাইছে, মানে সোসাইটি কি বলতে চাইছে। কিছু বলার নেই, নিশ্চয়ই কিছু হবে। আমি প্রত্যেক 29 তারিখই তো বলি, আরেকটা 29 চলে গেল। আমি আশাবাদী একজন মানুষ, অপটিমিস্টিক মানুষ, তাই নেগেটিভ কথা তুলবো না, হবে, তা না হলে আবার যে পথ নিয়েছিলাম যে পথই নেবো। সেই পথ মানে দেখো, তোমাকে বলতে হবে, ভুল হলে ভুলটা বলতে হবে। এবার সেই ভুল বলার জায়গাটা যদি বন্ধ থাকে, তাহলে তোমাকে রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করতে হবেই। সেই চিৎকারে কেউ না কেউ সাড়া দেবে, আমার এটা বিশ্বাস। সাড়া দিয়েওছে আমাকে, এমন নয় যে সাড়া দেয়নি। কাজ হবে, একটু সময়ও তো দিতে হবে তাদের। সব ভালো ভালো জিতু কমলের কাছে সব ভালো ভালো, তাই তো? না না, সব ভালো কেউ বলেছে? তাই তো বলছো, সব ভালো বলে সবাই মানুষ, জিতু কমলের যখন অমানুষ নেই। না, সবাই মানুষ, অমানুষ নেই বললে ভুল কথা। অমানুষদের নাম বা আমি কথাটাই উচ্চারণ করি। আমি বলছি সব জায়গায় সমস্যা হচ্ছে, আবার মিটেও যাচ্ছে, ব্যাপারটা কি? সমস্যা, আরে মিটে যাচ্ছে তো ভালো, তো সমস্যা হলে মিটে যাচ্ছে, সমস্যা তো হবে কি? সমস্যা না হলে যদি সবকিছু স্মুথ হয়, কি একটা বলেছিল না, তুমি যদি সবার বন্ধু হও, তাহলে তোমাকে নিয়ে ভাই সন্দেহ হয়। জিতুদার বন্ধুকে ইন্ডাস্ট্রিতে শিবজি তোমার বন্ধু? আমি ইন্ডাস্ট্রিতে আমার বন্ধু নেই, শত্রু নেই, বন্ধু নেই। এটা হতে পারে? আমি তো বলছি না, এখন তো নেই, মানে অনিকদা ছিলেন নেই, অরুণদা ছিল নেই, মানে বন্ধু বলতে দেখো, তার মানে কি সৃজিত দ্বারা বন্ধু না, তাদের সাথে আড্ডা মারি না, কিন্তু সৃজিত একটু সিনিয়র, মানে একটুখানি একটু ভেবে বলতে হয়, কিন্তু অনেকদের সামনে ভেবে বলতে হতো না। হয়তো সৃজিতদের সাথে ওরকম ভাবে অত মেশা হয়নি, মিশতে বলতে পারবো। বাকি নেই, অরুণদা নেই, রাহুলদা নেই, মন খারাপ হয় অনেকদা নেই, মানে হ্যাঁ মন খারাপ। যাক, এরাও মানুষ আসছে সেখানে, তোমাকে কিভাবে দেখবে এটা একটু শুনে নি। চলো, তো টিজারে দেখেছো, হ্যাঁ, এবার ট্রেলার বেরোবে, অনেকগুলো শেডস আছে, এবং এইগুলো করতে পেরে ভালো লাগে। দেখো, প্রত্যেকের ছবি নিয়ে বলে এটা আলাদা, এটা আমিও বলবো আলাদা। আলাদা বলেই তো করার চেষ্টা করবে, ডিরেক্টরও করার চেষ্টা করবে, আমিও করার চেষ্টা করবো যে অন্য ছবির থেকে এটা আলাদা। তো এবার দর্শক বলবে কতটা আলাদা,